नमस्कार बंधुरा पियोर कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत। आज आमी आबारो एसे गेছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো রেসিপিটি হচ্ছে এটা সবজি পরোটা, ভেজ রোল পরোটা। আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। এটা আমি সার্ভ করছি, পরিবেশন করছি, তো সেটাই আমি দেখিয়ে দিলাম। ফার্স্টে কিছু ফ্রুট, সন্দেশ আর একটা তরকারি করেছি, ভেজ একটা তরকারি করেছি, সেটা দিয়ে আমি পরোটাটা সার্ভ করছি, সেটাই আমি দেখিয়ে দিলাম। এই রেসিপিটির জন্য নিয়েছি আতপ চাল। 200 গ্রাম আতপ চাল আমি ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। মিনিমাম 1 ঘন্টা তো ভিজিয়ে রাখতেই হবে। আতপ চালটা আমি প্রথমে বেটে নিচ্ছি, মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। খুব মিহি করে কিন্তু পেস্ট করে নিতে হবে। দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা, চালটার সাথে একভাবে বেটে নেব। আতপ চালটা আমার বাটা হয়ে গেছে, একটু পাতলা করে বেটেছি, অসুবিধা নেই, কেননা এটা আমি তো একটা ব্যাটার বানাবো। তারপর দিয়ে দিলাম হাফ বাটি মতো ময়দা, দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম। তারপর যে মিক্সিতে আমি চালটা মেটেছি সেই মিক্সি বাটিটা ধুয়ে অল্প একটু সামান্য জল দিয়ে দিলাম। এটা একটা ব্যাটার বানাবো। হালকা হালকা করে জল দিতে থাকছি আর ব্যাটারটা আমি তৈরি করছি। একবারে কিন্তু বেশি জল দেব না, বেশি জল দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। তাই হালকা হালকা করে অল্প অল্প করে জল দিচ্ছি আর আমি হাতে করে ব্যাটারটা তৈরি করছি, মানে গুলতে থাকছি। এর কোয়ান্টিটিটা আমি দেখিয়ে দেব, কতটা পরিমাণে রাখলে ঠিক পারফেক্ট একটা পরোটা বানানো যায়, আমি সেটাই দেখাবো। 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর আমি দেখছি ব্যাটারটা কতটা বসে গেছে, অনেকটাই, কেননা এতে ময়দা দিয়েছিল যেহেতু। এই যে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিলাম, একটা দাগ এসে গেল, হাতাটার উল্টো পিঠে আমি দেখিয়ে দিলাম, তুলে একটা দাগ এসে গেল। ঠিক এই কোয়ান্টিটি রাখতে হবে, খুব মোটাও না, মানে খুব ঘনও না আর খুব পাতলাও না। তারপর গ্যাসের উনুনে আমি ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। এক হাতা ব্যাটার প্রথমে দিয়ে দিলাম। প্রথমে আমি একটু তেল দিয়েছিলাম, সাদা তেল দিয়ে তাওয়াটা খুব ভালো করে মাখিয়ে নিলাম, গরম করে নিলাম তাওয়াটা। তারপর একদম লো ফ্লেম করে দিলাম। লো ফ্লেম করে দেওয়ার পর এক হাতা ব্যাটার আমি দিলাম এবং ডাবুর সাহায্যে গোল গোল করে নিলাম। আপনাদের সব আমি একদম দেখিয়ে দিচ্ছি। তারপর উল্টে দিয়েছি পরোটাটা, উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিলাম। ফার্স্ট পরোটা আমার হয়ে গেছে, আবার সেকেন্ড পরোটা দিচ্ছি ওই একই রকমভাবে, একই পদ্ধতিতে। 1 ডাবু ব্যাটার আমি দিলাম। আমি কিন্তু দ্বিতীয়বার আর কোনো তেল দিইনি, ননস্টিক তাওয়াতে কিন্তু দ্বিতীয়বার তেল দিইনি। খুব সামান্য তেলেই কিন্তু আমি এই পরোটাটা রেডি করব, বানিয়ে দেখাবো। খুব অল্প তেলই লাগবে। ননস্টিক তাওয়াতে বা ননস্টিক কড়াইয়ে তেল এমনিতেই কম লাগে, আর তেল বেশি খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। যতটা পরিমাণে তেল কম খাওয়া যায় ততটাই কিন্তু ভালো। আমি হাতার সাহায্যে, মানে ডাবুটার সাহায্যে খুব সুন্দর করে আমি গোল করে নিলাম। নেওয়ার পর 2 মিনিট অপেক্ষা করলাম, তারপর উল্টে দিলাম। উল্টে পাল্টে একটু ভেজে নেব। আমি আঁচটা কিন্তু সবসময় লো ফ্লেমেই রেখেছি, হাই ফ্লেমে করা যাবে না, কেননা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওপরটা কাঁচা থেকে যাবে আর নিচেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য সবসময় আমি ওটা লো ফ্লেমে রেখেছি। পরোটাটা তুলে নিলাম, আবার ওই একই রকমভাবে একই পদ্ধতিতে এক হাতা ব্যাটার আবার দিলাম, দিয়ে হাতার সাহায্যে আমি গোল করে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা গোল করে নিচ্ছি। এবং
পরোটাগুলো খুব পাতলাও হয়েছে, খুব বেশি কিন্তু মোটা হয়নি। যত পাতলা হবে তত কিন্তু খেতে ভালো হবে, মোটা হলে কিন্তু খেতে ভালো লাগে না। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু পরোটাটা আমি রেডি করে ফেললাম। আবার তুলে নিলাম। ওই একই রকমভাবে একই রকম পদ্ধতিতে সমস্ত পরোটাগুলো আমি বানিয়ে নিলাম। উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিচ্ছি এবং খুব সামান্য তেলে, খুব অল্প তেলে দিয়ে পরোটাগুলো আমি ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল হয়েছে। এবারে পরোটাটা একটু বড় পাড়া দিয়েছি। আমার সমস্ত পরোটা বানানো হয়ে গেছে, সমস্ত পরোটা আমার রেডি হয়ে গেছে। আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রোল হচ্ছে। দেখুন রোল পরোটা একটু কিন্তু ভেঙে যাবে না, খুব নরম হয়েছে এবং পাতলা ফাইন হয়েছে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। একবার এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই ধরনের পরোটা সবাই কিন্তু পছন্দ করবে। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সন্দেশ রেখে দিচ্ছি, সন্দেশের সাথে পরোটা পরিবেশন করব এবং আমি তরকারিও করে দিয়েছি, নিরামিষ তরকারি। আর কিছু ফ্রুট আছে, তার সাথে আমি আমার পরোটা সার্ভ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আসি, টাটা, বাই বাই। সবজি পরোটা আমার একদম রেডি এবং সার্ভ করছি আমি।